চ্যালেঞ্জের 20তম দিন। সময় চলে যাচ্ছে। চলো এবার যাওয়া যাক। চলো যাওয়া যাক। সাধারণত 20তম দিনে আমার অফার থাকে, কিন্তু ওকে সম্মান জানাতে আরমান্দর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম। তোমার 20তম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড, যেটা এই প্লেনের জন্য তৈরি। অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেব। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে, আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তাতে $2.5 লাখ থাকতে পারে, অথবা একটা টেসলা, যেটার দাম কিন্তু এই জেটের থেকেও বেশি। ও ভাই, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো, তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম। ও হয়তো বেডটা ট্রাই করবে, কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে। সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল। এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই প্লেনের ভেতর ঘুমোতে পারলাম। দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেছে নেয় নাকি এই রহস্যময় বাক্স, যেটার মূল্য কিন্তু আসলে প্রায় $2.5 লাখ। নক নক, ভেতরে কেউ আছে? ভেতরে এসো, তোমাদেরকে স্বাগত। আজকে 20তম দিন। ইয়ে, প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও ঠিক আছে। দেখো। সত্যি বল, হ্যাঁ। তোমার ঘুম কেমন হলো? মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি। তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না? আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো। কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস, যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স। এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে? তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে, নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার? যেহেতু আমি অনেকদিন থাকবো, আমি চুজ করছি এই বিছানাটাকে, বেডটা? যাতে 100 দিন কমপ্লিট করতে সত্যি? পারি। রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বরগিনি ছিল। সত্যি? হ্যাঁ, ও ল্যাম্বরগিনির স্বপ্ন দেখো না যেন আজকে।